আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকে আমরা জানব জন ডি রকফেলার আধুনিক ইতিহাসের প্রভাবশালী ব্যক্তি সম্পর্কে। আমার জানা যতটুকু তিনি একজন ইহুদি ছিলেন এবং আজকের যে ব্ল্যাক রক সহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহ আছে এগুলো সবই তার প্রতিষ্ঠিত সম্পদ এবং তার সন্তানদের সম্পদ। তারা বলা যায় যে আমেরিকার অর্ধেক ইকোনমি কন্ট্রোল করে। তো আমরা আজকে তার জীবন থেকে সামান্য কিছু শিখব। শুরু করা যাক। জন ডি রকফেলার আধুনিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি কেবল বিশ্বের প্রথম কোটিপতি ছিলেন না, বরং আধুনিক শিল্পায়ন এবং ব্যবসায়িক কাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপনকারীও ছিলেন। তাকে কেন জানা উচিত? তার প্রধান কাজগুলো নিচে আলোচনা করা হলো। আধুনিক ব্যবসায়ের কৌশল। স্ট্যান্ডার্ড অয়েল প্রতিষ্ঠার মাধ্যমে একচেটিয়া আধিপত্য এবং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কৌশল চালু করেন। সম্পদের ব্যবস্থাপনা। লেজার এ হিসাবের খাতা থেকে শৃঙ্খলা ও নিখুঁত হিসাব রক্ষার মাধ্যমে সম্পদ গঠন করেন। লোকহিতৈষী কর্মকাণ্ড। রকফেলার ফাউন্ডেশন শিকাগো বিশ্ববিদ্যালয়ের এবং চিকিৎসা গবেষণার অবদান রাখেন। মানসিক দৃঢ়তা। 1870-এর দশকে মন্দার সময় ধৈর্য ধরে লক্ষ্য পানে এগিয়ে যান। বাজারের ব্যবস্থার পরিবর্তন। শারমান অ্যান্টিট্রাস্ট অ্যাক্ট তৈরি এবং 1911 সালে 36টি কোম্পানিতে বিভক্ত হওয়া। রকফেলারের শ্রেষ্ঠ কর্মসমূহ। জন ডি রকফেলার তার দীর্ঘ জীবনে অসংখ্য কাজ করেছেন, তবে তার শ্রেষ্ঠ কর্মগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি তার ব্যবসায়িক সাম্রাজ্য এবং অন্যটি তার বিরাট দানশীলতা বা জনকল্যাণমূলক কাজ। স্ট্যান্ডার্ড অয়েল প্রতিষ্ঠা। 1870 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি একসময় আমেরিকার 95% তেল পরিশোধন নিয়ন্ত্রণ করত। তিনি তেলের অপচয় কমিয়ে উৎপাদন খরচ ব্যাপক হারে কমিয়ে আনেন, যার ফলে সাধারণ মানুষের জন্য কেরোসিন তেলের দাম সস্তা হয়। এটি আধুনিক ট্রাস্ট বা বৃহৎ কর্পোরেট কাঠামোর ধারণার জন্ম দেয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব। রকফেলার ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চ, বর্তমানে রকফেলার বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য নোবেল বিজয়ী বিজ্ঞানী বের হয়েছেন। তার অর্থায়নে পরিচালিত অভিযানের ফলে হুকওয়ার্ম এবং ইয়েলো ফিভারের মতো রোগ প্রায় নির্মূল হয়ে যায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। 1890 সালে রকফেলার বিশাল অনুদানের মাধ্যমে শিকাগো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত। রকফেলার ফাউন্ডেশন। 1913 সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য ছিল মানবজাতির কল্যাণ সাধন করা। ভারত এবং ফিলিপাইনে দানের উন্নত জাত উদ্ভাবন করে সবুজ বিপ্লব আনার এই ফাউন্ডেশনের বিশাল ভূমিকা ছিল, যা কোটি কোটি মানুষের ক্ষুধা নিবারণ করেছে। স্পেলম্যান কলেজ। কৃষ্ণাঙ্গ নারীদের শিক্ষার জন্য আটলান্টার স্পেলম্যান কলেজের প্রতিষ্ঠায় বিশাল অনুদান দেন। এটি আজও নারী শিক্ষার একটি উজ্জ্বল নক্ষত্র। রকফেলার সেন্টার। নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্রে 19টি বাণিজ্যিক ভবন। এই বিশাল কমপ্লেক্সটি তার পরিবারের এক অনন্য স্থাপত্য কীর্তি। এটি 1930-এর দশকে মহামন্দার সময় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল। শিক্ষা ও প্রাপ্তি। শিক্ষাগত যোগ্যতা। জন ডি রকফেলার আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা খুব বেশি উচ্চ পর্যায়ের ছিল না। তিনি বর্তমান যুগের মতো কোনো বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেননি। তার সাফল্যের মূলে ছিল ব্যবহারিক শিক্ষা এবং হিসাব বিজ্ঞানের উপর সংক্ষিপ্ত কিন্তু কার্যকর একটি কোর্স। প্রাথমিক শিক্ষা। নিউ ইয়র্ক এবং ওহাইওর স্থানীয় স্কুলে পড়াশোনা, বিশেষ করে গণিতে অসাধারণ দক্ষতা ছিল। ফলসম কমার্শিয়াল কলেজ। 1855 সালে 16 বছর বয়সে মাত্র 10 সপ্তাহের কোর্সে বুককিপিং, পেনম্যানশিপ এবং ব্যবসায়িক আইন শেখা। স্বশিক্ষা। 16 বছর বয়সে হেওয়াইট অ্যান্ড টার্টল প্রতিষ্ঠানের সহকারী বুককিপার হিসাবে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। একটি আকর্ষণীয় তথ্য, যদি তার নিজের কোনো বড় ডিগ্রি ছিল না, কিন্তু তিনি শিক্ষার গুরুত্ব বুঝতেন। এ কারণেই তিনি তার উপার্জিত অর্থ দিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয় এবং রকফেলার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উচ্চ শিক্ষা কেন্দ্র। সাফল্যের জন্য কেবল বড় ডিগ্রি নয়, বরং অর্জিত জ্ঞানের সঠিক প্রয়োগ এবং নিখুঁত শৃঙ্খলা বেশি প্রয়োজন। জীবনের প্রাপ্তিগুলো।
$900 মিলিয়ন যখন 1913 সালের সম্পদের সময়, তৎকালীন সময়ে প্রায় $900 মিলিয়ন ছিল তার সম্পদের পরিমাণ। অভাবনীয় সম্পদ ও আর্থিক সাফল্য। আধুনিক ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার বা কোটিপতি বর্তমান মুদ্রাস্ফীতি অনুযায়ী তার সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় $400 থেকে $500 বিলিয়ন, যা বর্তমানে এলন মাস্ক বা জেফ বেজোসের সম্পদের চেয়েও অনেক বেশি। দর্শক, অর্থাৎ 1913 সালে যখন তার সম্পদের পরিমাণ ছিল $900 মিলিয়ন, তা আজকের বর্তমান মূল্য হচ্ছে $500 বিলিয়ন, যা বর্তমানে এলন মাস্ক বা জেফ বেজোসের সম্পদের চেয়েও অনেক গুণ বেশি। একটি আধুনিক শিল্প বিপ্লবের নেতৃত্ব। স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির মাধ্যমে কেরোসিনের মান উন্নত করেন এবং দাম অবিশ্বাস্যভাবে কমিয়ে আনেন, ফলে সাধারণ মানুষ তিমির তেলের পরিবর্তে সস্তায় কেরোসিন দিয়ে ঘর আলোকিত করার সুযোগ পান। দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য। রকফেলার একটি বড় আকাঙ্ক্ষা ছিল 100 বছর বাঁচা। যদিও তিনি 100 ছুঁতে পারেননি, তবে 97 বছর বয়স পর্যন্ত তিনি অত্যন্ত সুস্থ ও কর্মক্ষম জীবন কাটিয়েছেন। তার সময়কার মানুষের গড় আয়ের তুলনায় এটি ছিল একটি বিশাল প্রাপ্তি। তবে বলে রাখা ভালো, তার তখন সম্পদ ছিল যেটা $900 মিলিয়ন, যেটা আজকে $500 বিলিয়ন সমমূল্যমান। জাস্ট একবার চিন্তা করুন, আজকে 112 বছর পর ওই সম্পদ 500 বিলিয়ন, 25,000 বিলিয়ন তো হয়ে যায় নাই। দর্শক, যদি আপনি নিজে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি রকফেলারের সম্পদ নিয়ে অ্যানালাইজ করতে পারেন এবং আপনি দেখবেন যে তারা পৃথিবীর কত সম্পদ, কত অর্থনীতি তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখেছে। এক নজরে তার অর্জনের তালিকা। অর্থ। আধুনিক ইতিহাসের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি অ্যাডজাস্টেড নেটওয়ার্থ অনুযায়ী, অর্থাৎ এখনকার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তিনি। অ্যাডজাস্টেড নেটওয়ার্থ অনুযায়ী। ব্যবসা। স্ট্যান্ডার্ড অয়েল বিশ্বের প্রথম আধুনিক মনোপলি ব্যবসা তিনি অর্জন করেন। বিজ্ঞান। আধুনিক জনস্বাস্থ্য চিকিৎসা গবেষণার ভিত্তি স্থাপন তিনি করেন। শিক্ষা। শিকাগো বিশ্ববিদ্যালয় এবং রকফেলার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। ব্যক্তিগত। 97 বছরের দীর্ঘ সুশৃঙ্খল জীবন তিনি যাপন করেন। উনি বলেন, আমি মনে করি সম্পদ অর্জন করা একটি উপহার যা মানব জাতির কল্যাণে ব্যবহারের জন্য ঈশ্বর আমাকে দিয়েছেন। এই বিশ্বাস ছিল তার জীবনের চূড়ান্ত প্রাপ্তি। রকফেলারের শ্রেষ্ঠ কর্ম কেবল টাকা উপার্জন ছিল না, বরং সেই উপার্জিত অর্থ দিয়ে শিক্ষা, চিকিৎসা এবং বিজ্ঞানের এমন এক শক্তিশালী ভিত্তি তৈরি করা ছিল যা আজও পৃথিবীকে উপকৃত করেছে। তার মাধ্যমে আমেরিকান ধনকুবেরের মধ্যে উপার্জন করো এবং অকাতরে দান করো এই সংস্কৃতি শুরু হয়। সংক্ষেপ। আপনি যদি ব্যবসায়ের কৌশল, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী ও মানসিকতা এবং কিভাবে শূন্য থেকে শিখরে পৌঁছানো যায় তা জানতে চান, তবে জন ডি রকফেলার জীবন আপনার জন্য একটি বিশাল পাঠ্য বই। জন ডি রকফেলারের জীবন, সাফল্য ও ভুলের ইতিহাস। জন ডি রকফেলার যেমন তার অসাধারণ সাফল্যের জন্য পরিচিত, তেমন তার জীবনের কিছু সিদ্ধান্ত এবং কাজের পদ্ধতি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। তার জীবনের প্রধান ভুল বা নেতিবাচক দিকগুলো নিচে তুলে ধরা হলো। নির্মম ব্যবসায়িক প্রতিযোগিতা। রকফেলার সবচেয়ে বড় সমালোচনা ছিল তার ব্যবসায়িক নিষ্ঠুরতা। তিনি ছোট ছোট প্রতিযোগী কোম্পানিগুলোকে ধ্বংস করার জন্য এমন সব পদ্ধতি ব্যবহার করতেন যা নৈতিকতার প্রশ্নবিদ্ধ ছিল, যেমন মূল্যযুদ্ধ। তিনি কোনো এলাকায় তেলের দাম উৎপাদন খরচের চেয়ে কমিয়ে দিতেন, যাতে স্থানীয় ছোট ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যায়। পরে তারা ব্যবসা বন্ধ করে দিলে সেই বাজার দখল করে দিতেন এবং তেলের মূল্য বৃদ্ধি করতেন। গোপন চুক্তি। তিনি রেলওয়ে কোম্পানির সাথে গোপন চুক্তি করতেন যাতে তার তেল পরিবহন খরচ কম হয় এবং প্রতিযোগীদের খরচ বেড়ে যায়। একে রিবেট সিস্টেম বলা হতো, যা তৎকালীন সময়ে অনৈতিক মনে করা হতো। একচেটিয়া আধিপত্য বা মনোপলি।
তিনি এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিলেন যে বাজারের 95% তার দখলে চলে গিয়েছিল। এটি মুক্ত বাজারের স্বাভাবিক গতি নষ্ট করেছিল। তার এই স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড রাষ্ট্রের কারণেই আমেরিকার সাধারণ মানুষের মনে বড় কর্পোরেশনগুলোর প্রতি তীব্র ক্ষোভ ও ভয়ের সৃষ্টি হয়। 1911 সালে মার্কিন সুপ্রিম কোর্ট তার কোম্পানিকে ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। জনসম্পৃক্ততা ও ইমেজ সংকটে অবহেলা। রকফেলার তার জীবনে দীর্ঘ সময় সাধারণ মানুষের মতামত বা পাবলিক রিলেশনে গুরুত্ব দেননি। তিনি বিশ্বাস করতেন তার কাজই তার পরিচয়। ফলে সংবাদ মাধ্যমগুলো সাধারণ মানুষের কাছে তিনি একজন লোভী ও হৃদয়হীন ব্যক্তি হিসাবে চিত্রিত হয়েছিলেন। জীবনের শেষ ভাগে এসে এই ভুল বুঝতে পারেন এবং কোটি কোটি টাকা দান করেন, ইমেজ উদ্ধারের চেষ্টা করেন। লুডলো হত্যাকাণ্ড। যদিও এটি তার সরাসরি তার নিজের সিদ্ধান্ত ছিল না, তবে তার ছেলে এবং মালিকানাধীন কর্ডালো ফুয়েল অ্যান্ড আয়রন কোম্পানি খনি শ্রমিকদের ধর্মঘট দমনে যে সহিংসতার চলছিল তার দায়ভার রকফেলার পরিবারের উপর আসে। 1914 সালের এই ঘটনায় নারী ও শিশু সহ মানুষ প্রাণ হারায়, যা রকফেলার নামের উপর একটি বড় কলঙ্কিত হয়ে দাঁড়ায়। রকফেলারের মূল ভুল ও শিক্ষা। সার কথা, রকফেলারের মূল ভুলগুলো ছিল নৈতিকতার চেয়ে কৌশলকে বেশি গুরুত্ব দেওয়া। তিনি মনে করতেন উদ্দেশ্য সফল হলেই সব ঠিক, কিন্তু আধুনিক সমাজ তাকে শিখিয়েছে যে সাফল্যের পথটিও স্বচ্ছ হওয়া প্রয়োজন। তার এই ভুলগুলো থেকে পরবর্তীতে আমেরিকায় অ্যান্টি ট্রাস্ট আইন বা একচেটিয়া ব্যবসা বিরোধী কঠোর আইন তৈরি হয়। বলে রাখা ভালো দর্শক, যেমন আমরা দেখতে পাই বাংলাদেশের ভোক্তা অধিকার গিয়ে বিক্রেতাকে সরাসরি ধরে, কিন্তু এর পিছনে যারা কাজ করে তাদেরকে কেউই ধরতে পারে না। রকফেলারের ব্যবসায়িক মডেল আজ হলো পিছনে থাকা, সামনের জন বলি হবে কিন্তু পিছনের জন সে লাভবান হবে। তার এই ভুলগুলো থেকে পরবর্তীতে আমেরিকায় অ্যান্টি ট্রাস্ট আইন বা একচেটিয়া ব্যবসা বিরোধী কঠোর আইন তৈরি হয়। জন ডি রকফেলারের মুখে খুব বেশি কথা বলতেন না, কিন্তু তার জীবন দর্শন এবং কাজ থেকে তিনি পৃথিবীকে কিছু শক্তিশালী শিক্ষা দিয়ে গেছেন। তিনি মূলত যে নীতিগুলো মানুষকে শেখাতে চেয়েছেন সেগুলো নিচে দেওয়া হলো। শৃঙ্খলায় মূল শক্তি। রকফেলার শেখাতে চেয়েছেন যে বড় সাফল্য হঠাৎ করে আসে না, বরং তা আসে দৈনন্দিন অভ্যাসের শৃঙ্খলা থেকে। 16 বছর বয়স থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার প্রতিটি পয়সার হিসাব রাখতেন। তার শিক্ষা ছিল, যদি আপনি ছোট জিনিসের যত্ন নিতে না পারেন তবে বড় জিনিসের দায়িত্ব নেওয়ার যোগ্য আপনি না। পুঁজি ও বিনিয়োগের গুরুত্ব। তিনি শিখিয়েছেন যে কেবল পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না, অর্থকে কাজে লাগাতে হয়। তার একটি বিখ্যাত উক্তি হলো, আমি নিজের 100 ভাগ শ্রম দিয়ে কাজ করার চেয়ে 100 জন মানুষের 1 ভাগ শ্রমের লভ্যাংশ পেতে বেশি পছন্দ করি। এটি মূলত লিভারেজ এবং নেটওয়ার্কিং এর গুরুত্ব বোঝায়। তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে ছোট ছোট সঞ্চয়কে বড় বিনিয়োগে রূপান্তর করতে হয়, প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করা। 1870-এর দশকে চরম অর্থনৈতিক মন্দার সময় যখন সবাই ভয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছিল, রকফেলার তখন সব বিনিয়োগ করছিলেন। তিনি শিখিয়েছেন যে যখন অন্যেরা ভয়ে পিছিয়ে যায় তখন সাহসী হওয়ার উপযুক্ত সময়। সংকটকে সুযোগ হিসাবে দেখার এই মানসিকতা তিনি উত্তরসূরিদের জন্য রেখে গেছেন। উপার্জনের সাথে দানের ভারসাম্য। রকফেলার বিশ্বাস করতেন যে অর্থ উপার্জনের ক্ষমতা একটি ঈশ্বর প্রদত্ত উপহার, আর এটি উপহারের মূল উদ্দেশ্য হলো মানব জাতির সেবা করা। তিনি শেখাতেন চেয়েছেন যে সফলতার পূর্ণতা কেবল ভোগে নয়, বরং দানশীলতা। তিনি বলতেন উপার্জনের পাশাপাশি মানুষের কল্যাণে ব্যয় করলে সম্পদের সার্থকতা বাড়ে। নিখুঁতভাবে কাজ করা। তিনি তেলের অপচয় কমানো এবং মান নিয়ন্ত্রণের উপর প্রচণ্ড জোর দিতেন। তিনি শেখাতে চেয়েছেন যে যেই কাজই করা হোক না কেন তা যেন বিশ্বের সেরা মানের হয়। তার ব্যবসায়িক দর্শন ছিল সাধারণ কাজকে অসাধারণ করা। ধীরস্থির ও ধৈর্যশীল থাকা। ব্যবসায়িক জীবনে তাকে অনেকবার আদালতের বারান্দায় দাঁড়াতে হয়েছে, জনরোষের শিকার হতে হয়েছে, কিন্তু তিনি কখনো মেজাজ হারাতেন না। তিনি শিখিয়েছেন যে বড়
লক্ষ্য অর্জন করতে হলে বাইরের সমালোচনা এবং সাময়িক উত্তেজনায় বিচলিত হওয়া যাবে না। পারিবারিক মূল্যবোধ ও মিতব্যয়িতা। বিশাল ধনকুবের হওয়া সত্ত্বেও তিনি তার সন্তানদের বিলাসিতা বাসিয়ে দেননি। তিনি তাদের মিতব্যয়িতা এবং কাজ করে টাকা উপার্জনের গুরুত্ব শিখিয়েছেন। তিনি বিশ্বাস করতেন সন্তানদের হাতে কেবল টাকা তুলে দেওয়া তাদের ধ্বংস করার সমান। তাদের শেখাতে হবে সেই টাকা কিভাবে ধরে রাখতে হয়। বাস্তব প্রয়োগ। রকফেলারের শিক্ষা ও আপনার জীবনে উপসংহার। রকফেলারের মূল শিক্ষাটি ছিল খুবই সহজ: কঠোর পরিশ্রম করা, প্রতিটি পয়সার হিসাব রাখা, বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করা এবং উপার্জিত অর্থের একটি অংশ মানুষের কল্যাণে বিলিয়ে দাও। তিনি বিশ্বাস করতেন এই ফর্মুলা মেনে চললেই যে কোনো সাধারণ মানুষ অসাধারণ উচ্চতায় পৌঁছাতে পারে। জন ডি রকফেলার জীবন থেকে আমরা এমন কিছু বাস্তবসম্মত শিক্ষা পেতে পারি যা বর্তমান সময়ে আমাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে সরাসরি প্রয়োগ করা সম্ভব। নিচে উদাহরণ ও প্রয়োগ সহ 4টি প্রধান শিক্ষা নিচে দেওয়া হলো। নিখুঁত হিসাব ও শৃঙ্খলার গুরুত্ব। রকফেলার 16 বছর বয়সে তার প্রতিটি পয়সার আয় ব্যয়ের হিসাব একটি ছোট খাতায় রাখতেন। তিনি বিশ্বাস করতেন ছোট অঙ্কের অবহেলাই বড় লোকসানের মূল কারণ। উদাহরণ: রকফেলার একবার তার রিফাইনারি তেলের টিন সিল করার জন্য ব্যবহৃত রং বা সোল্ডারের ফোঁটা গণনা করছিলেন। তিনি দেখলেন শ্রমিকরা প্রতি টিনে 40টি ফোঁটা ব্যবহার করছে। তিনি পরীক্ষা করে দেখলেন 39 ফোঁটায় সিলটি দুর্বল হয় না, কিন্তু 1 ফোঁটা সাশ্রয় হয়। এই সামান্য পরিবর্তন বছরে তার কোম্পানিকে কয়েক হাজার ডলার বাঁচিয়ে দিয়েছিল। বাস্তব প্রয়োগ। আপনার ব্যক্তিগত বাজেটের জন্য একটি ট্র্যাকার ব্যবহার করুন। প্রতি মাসে অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা ছোটখাটো অপব্যয় বন্ধ করে সেই টাকা একটি সঞ্চয়ী ফান্ড যেমন সঞ্চয়পত্র বা স্টকে জমা করুন। বছরের শেষে দেখবেন এই সামান্য সঞ্চয়টি বড় একটি পুঁজিতে পরিণত হয়েছে। সম্পদের লিভারেজ ও নেটওয়ার্কিং। তিনি শিখিয়েছেন যে একা কাজ করে বড় হওয়া যায় না, অন্যদের মেধা ও শ্রমকে সমন্বয় করতে হয়। উদাহরণ: রকফেলার নিজেই বলছিলেন, আমি নিজের 100 ভাগ শ্রমের চেয়ে 100 জন মানুষের 1 ভাগ শ্রমের লভ্যাংশ পেতে বেশি পছন্দ করি। তিনি এমন সব দক্ষ ম্যানেজার নিয়োগ করছিলেন যারা নির্দিষ্ট কাজে তার চেয়ে বেশি অভিজ্ঞ ছিল। বাস্তব প্রয়োগ। আপনি যদি কোনো ব্যবসা বা প্রজেক্টে শুরু করেন, তবে সব কাজ একা করার চেষ্টা করবেন না। আপনার চেয়ে ভালো বোঝেন এমন মানুষের পরামর্শ নিন বা কাজ আউটসোর্স করুন। নিজের সময় বাঁচিয়ে সেই সময়টি নতুন পরিকল্পনা বা বড় বিনিয়োগের চিন্তায় ব্যয় করুন। প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর। রকফেলার মনে করতেন যখন সবাই ভয়ে পালিয়ে যায় তখনই বড় কিছু করার আসল সময়। উদাহরণ: 1873 সালে চরম অর্থনৈতিক মন্দার সময় আমেরিকার অনেক তেল কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছিল। সাধারণ ব্যবসায়ীরা যখন আতঙ্কিত হয়ে তাদের ব্যবসা বিক্রি করে দিচ্ছিল, রকফেলার তখন তার জমানো টাকা দিয়ে ওই কোম্পানিগুলো পানির দামে কিনে নেন। মন্দা শেষ হওয়ার পর তিনি একাই পুরো বাজারের নিয়ন্ত্রণ পান। বাস্তব প্রয়োগ। শেয়ার বাজার বা রিয়েল এস্টেট মার্কেটে যখন ধস নামে তখন সাধারণ মানুষ ভয়ে শেয়ার বিক্রি করে দেয়, কিন্তু আপনি যদি রকফেলারের দর্শন অনুসরণ করেন তবে সেই মন্দার সময়ে ভালো মানের কোম্পানি শেয়ার সম্পদ কম দামে এবং দীর্ঘমেয়াদী লাভের জন্য অপেক্ষা করতে পারেন। লভ্যাংশ ও পূর্ণ বিনিয়োগ। রকফেলার তার আয়ের টাকা বিলাসিতায় ব্যয় না করে তা পুনরায় ব্যবসায় লাগাতেন। উদাহরণ: তিনি স্ট্যান্ডার্ড অয়েলের লভ্যাংশ বা ডিভিডেন্ড দিয়ে পাইপলাইন তৈরি করে এবং নতুন রিফাইনারি কিনতেন। তিনি কখনো লোন বা ঋণের উপর নির্ভর করতে পছন্দ করতেন না। নিজের ব্যবসার লাভ থেকেই ব্যবসাকে বড় করতেন। জীবন সাফল্যের চেকলিস্ট ও উপহার। জীবনে সাফল্যের একটি ছোট্ট চেকলিস্ট, রকফেলার স্টাইল। সকালে শুরু। নির্দিষ্ট সময়ে কাজ শুরু করুন এবং দিনের লক্ষ্য লিখে রাখুন। হিসাব। দিনের শেষে 10 মিনিট সময় দিন আপনার কত টাকা খরচ হলো তা দেখতে। ধৈর্য। বাইরের সমালোচনা বা হুজুগে কান না দিয়ে নিজের লক্ষ্য স্থির রাখুন। দান। উপার্জনের একটি অংশ, তা যত সামান্যই হোক, নিয়মিত দান করার অভ্যাস করুন, যা আপনার মানসিকতাকে বড় হতে সাহায্য করবে।
রকফেলারের এই শিক্ষাগুলো তো মূলত ধৈর্য, শৃঙ্খলা এবং দূরদর্শী চিন্তার সংমিশ্রণ। আপনি যদি আপনার ক্যারিয়ারে বা বিনিয়োগের ক্ষেত্রে এই নীতিগুলো মেনে চলেন, তবে দীর্ঘমেয়াদে আপনি অভাবনীয় সাফল্য অর্জন করতে পারবেন। কর্পোরেট ফিলান্থ্রপিক জনক জন ডি রকফেলার আধুনিক কর্পোরেট ফিলান্থ্রপি বা প্রাতিষ্ঠানিক দানশীলতার জনক বলা যায়। তিনি কেবল টাকা দান করেননি, বরং বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে সমাজ সংস্কার করা যায় তার পথ দেখিয়ে গেছেন। তার দানশীলতার মাধ্যমে তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞানের ক্ষেত্রে বিপুল অবদান রাখেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও বিশ্বব্যাপী মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। সাফল্যের পূর্ণতা কেবল ভোগে নয়, বরং মানুষের কল্যাণে, দানে, এই কথা তিনি বলে দেন। জন ডি রকফেলারের সামাজিক অবদান। তার প্রধান সামাজিক অবদানগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব। রকফেলার বিশ্বাস করতেন যে একটি জাতির উন্নতির জন্য সুস্বাস্থ্য অপরিহার্য। রকফেলার ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চ 1901 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে রকফেলার বিশ্ববিদ্যালয়। চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায়। এখান থেকেই ব্লাড গ্রুপ নির্ধারণ, ডিএনএ যে বংশবিদ্যার বাহক তার প্রমাণ এবং অসংখ্য সংক্রামক রোগের প্রতিষেধক আবিষ্কৃত হয়েছিল। রোগ নির্মূল অভিযান। তার অর্থায়নে সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকা এবং এশিয়ায় হুকওয়ার্ম, ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভার নির্মূলে বিশাল সাফল্য আসে। শিক্ষার প্রসার ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। তিনি বিশ্বাস করতেন সুশিক্ষিত জাতি সম্পদ গড়তে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়। তার $80 মিলিয়ন বেশি অনুদানে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আজও এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। স্পেলম্যান কলেজ। কৃষ্ণাঙ্গ নারীদের উচ্চশিক্ষার জন্য তিনি এই প্রতিষ্ঠানটি বিশাল অনুদান দেন, যা তৎকালীন সময়ে বর্ণবাদ বিরোধী এক বড় পদক্ষেপ ছিল। জেনারেল এডুকেশন বোর্ড। 1902 সালে এটি প্রতিষ্ঠিত করে তিনি আমেরিকার দক্ষিণাঞ্চলে জাতি, ধর্ম নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করে দেন। রকফেলার ফাউন্ডেশন। 1913 সালে মানবজাতির কল্যাণ সাধন করার লক্ষ্যে তিনি এই ফাউন্ডেশন গঠন করেন। এটি ছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম দানশীল প্রতিষ্ঠান। সবুজ বিপ্লব। 1940 ও 50-এর দশকে রকফেলার ফাউন্ডেশন সহায়তায় মেক্সিকো, এশিয়ার ভারত, পাকিস্তান সহ গমের উন্নত জাত উদ্ভাবন করা হয় এবং এর ফলে কোটি কোটি মানুষ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পায়। পাবলিক হেলথ স্কুল। তিনি হার্ভার্ড এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রথম পাবলিক হেলথ স্কুলগুলো প্রতিষ্ঠায় অর্থায়ন করেন। ধর্মীয় নৈতিক উন্নয়ন। তিনি আজীবন তার আয়ের 10% গির্জায় দান করতেন। তিনি অসংখ্য ছোট বড় ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সহায়তা করতেন, যাতে সমাজে নৈতিক মূল্যবোধ বাড়ায়। পরিবেশ ও স্থাপত্য সংরক্ষণ। রকফেলার পরিবার আমেরিকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থান রক্ষায় বিশাল অবদান রাখছে। ন্যাশনাল পার্ক। ইয়েলোস্টোন, গ্র্যান্ড টিটন এবং গ্রেট স্মোকি মাউন্টেনের মতো বিখ্যাত ন্যাশনাল পার্কগুলোর জমি কেনা হয় এবং সংরক্ষণও তিনি তার পরিবারের বিপুল অর্থ ব্যয় করেন। রকফেলার সেন্টার। 1930-এর দশকে মহামন্দার সময় তিনি নিউ ইয়র্ক কেন্দ্রে এই বিশাল কমপ্লেক্সটি তৈরি করেন। তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেন। অবদানের সারণীয় বই। তার অবদানের একটি সংক্ষিপ্ত সারণী। অবদানের ক্ষেত্র চিকিৎসা, এর প্রভাব, আধুনিক গবেষণাগার তৈরি ও মরণব্যাধি নির্মূল। শিক্ষা, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার প্রসার করেন। কৃষিতে সবুজ বিপ্লবের মাধ্যমে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। জনস্বাস্থ্যে বিশ্বব্যাপী স্বাস্থ্য অবকাঠামো ও বিশেষজ্ঞ তৈরি করেন। সার কথা। রকফেলারের সামাজিক অবদানের সবচাইতে বড় বৈশিষ্ট্য ছিল সমস্যার মূলে আঘাত করা। তিনি কেবল দারিদ্রকে খাবার দেননি, বরং কেন মানুষ দরিদ্র বা অসুস্থ হয় সেই কারণগুলো, যেমন শিক্ষা ও চিকিৎসার অভাব দূর করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তার এই মডেল আজও বর্তমানে বড় বড় ফাউন্ডেশন যেমন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অনুসরণ করে। রকফেলার রচিত তার জীবন ভিত্তিক প্রধান বইসমূহ।
জন ডি রকফেলার খুব বেশি বই লেখেননি। তিনি তার জীবন আদর্শন বা ব্যবসায়ের কৌশল নিয়ে দীর্ঘ কোনো পাণ্ডুলিপি লিখে যাননি। তবে তার আত্মজীবনীমূলক কিছু রচনা এবং তার চিঠিপত্র সংকলিত হয় বই আকারে প্রকাশিত হয়েছে, যা থেকে তার চিন্তা কাজ সম্পর্কে গভীর ধারণা পাওয়া যায়। র্যান্ডম ডাইমেনশনস অফ ম্যান অ্যান্ড ইভেন্টস 1909, এটি তার একমাত্র আত্মজীবনীমূলক বই। এখানে তিনি তার শৈশব ও প্রারম্ভিক কর্মজীবন এবং স্ট্যান্ডার্ড অয়েল গঠনের পেছনে ছোট ছোট গল্প শেয়ার করেন। তিনি কেবল ব্যবসা পরিচালনা করতেন এবং তার দানশীলতার পেছনে দর্শন কি ছিল তা এই বইয়ে পাওয়া যায়। ডিয়ার ফাদার ডিয়ার সান, এটি মূলত রকফেলার এবং তার ছেলে জন ডি রকফেলার জুনিয়রের মধ্যে আদান প্রদান করা চিঠিপত্রের একটি সংকলন। একজন বাবা কিভাবে তার ছেলেকে বিশাল সম্পদের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি করছেন এবং তাকে নৈতিক ও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন, তা এই বইয়ের মূল বিষয়। দ্য রকফেলার ফাইল, এটি সরাসরি তার লেখা না হলেও তার বংশধর এবং তার ব্যবসায়ের গোপন নথিপত্র নিয়ে রচিত, যা তার জীবনকে অনেক অজানা দিক উন্মোচন করে। রকফেলার থেকে আমরা যা শিখতে পারি। রকফেলার জীবন থেকে 3টি অমূল্য শিক্ষা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। 1. ফ্যানি ওয়াইজ মানসিকতা, নিখুঁত হিসাব রাখা। রকফেলার মনে করতেন যার ছোট টাকার হিসাব নেই সে সব বড় টাকার মালিক হতে পারে না। তিনি তার উপার্জনের প্রতিটি পয়সার হিসাব রাখতেন। প্রয়োগ: আপনি যদি একজন শিক্ষার্থী বা চাকরিজীবী হন, তবে আজ থেকে একটি ডায়েরি বা মোবাইল অ্যাপে আপনার প্রতিদিন আয় ব্যয়ের হিসাব রাখা শুরু করেন। মাস শেষে দেখবেন আপনার অজান্তেই কত টাকা অপ্রয়োজনীয় কাজে নষ্ট হচ্ছে। এই সচেতনতাই আপনার প্রথম মূলধন। সংকটে স্থির থাকা এবং সুযোগ খোঁজা। তিনি বলতেন, সবাই যখন ভয়ে বিক্রি করে দেয় তখন আমি কিনি। 1873 সালে মন্দার সময় যখন সবাই আতঙ্কিত ছিল, তিনি ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং কম দামে অন্য কোম্পানি কিনেছিলেন। প্রয়োগ: স্টক মার্কেটে বা ব্যবসায় যখন খারাপ সময় আসে তখন মানসিকতা ভেঙে না পড়ে শান্ত থাকুন। আপনার অর্জিত জ্ঞান, যেমন আপনি যে স্টক মার্কেট অ্যানালাইসিস শিখছেন, ব্যবহার করে দেখুন কোনো ভালো সম্পদ এখন সস্তায় পাওয়া যাচ্ছে। ধৈর্যই এখন জয়ের চাবিকাঠি। সময়ের অপচয় রোধ ও সুশৃঙ্খল রুটিন। রকফেলার প্রতিটি কাজ সময়ে কাটায় মেপে করতেন। তিনি বিশ্বাস করতেন অলসতা কেবল সময় নষ্ট করে না, বরং মানুষের মেধারও অপচয় ঘটায়। প্রয়োগ: আপনার ক্যারিয়ার বা পড়ালেখার জন্য একটি কঠোর রুটিন তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনার প্রিয় কাজগুলো যেমন ভিডিও এডিটিং বা স্টক অ্যানালাইসিস করার অভ্যাস গড়ে তুলুন। শৃঙ্খলা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। অনুপ্রেরণামূলক উক্তি: ডোন্ট বি অ্যাফ্রেড টু গিভ আপ দ্য গুড টু গো ফর দ্য গ্রেট। অসাধারণ কিছু করার জন্য সাধারণ ভালো কিছু ত্যাগ করতে ভয় পেও না। আপনার প্রশ্ন: স্টক মার্কেট এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী। আপনি কি রকফেলারের কোনো নির্দিষ্ট কৌশল যেমন লভ্যাংশ এবং পূর্ণ বিনিয়োগ বা ডিভিডেন্ড স্ট্র্যাটেজি আপনার নিজের পোর্টফোলিওতে প্রয়োগ করার কথা ভাবছেন কি? কমেন্ট করে জানান। ধন্যবাদ দর্শক, আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী আরেক পর্বে।